গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী, পুনে থেকে সিম্পল স্টেপের নতুন একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে আমার পুনেতে আসার দ্বিতীয় দিনের সকাল, 15 তারিখের সকাল। আমি এখানে এসেছি 13 তারিখ। তো এখন বাজে দেখো সকাল 10টা 25, আর আমি সবে জাস্ট ঘুম থেকে উঠেছি একটু আগেই। সত্যি কথা বলতে এতটাই ক্লান্ত লাগছিল এই দুদিন, আজকেও ক্লান্তই লাগছে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না। এই জন্য এই 13 তারিখে এসেছি, আর 14 তারিখে আমি ব্লগ করতেই পারিনি। এটা হচ্ছে আজকের সকাল 15 তারিখের। কলকাতায় তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর এখানে কিন্তু সেরকম ঠান্ডা নেই। এখানে খুব সুন্দর একটা ওয়েদার চলছে, খুবই সুন্দর মনোরম একটা ওয়েদার। আর এইখানে দেখো সমস্ত ব্যাগপত্রকে আমি ওইভাবেই 13 তারিখে বিকালবেলা আমি এসে পৌঁছেছি, তো সেই অবস্থাতেই এগুলো এখানে পড়ে রয়েছে। আমি কিচ্ছু হাত দিইনি যে গোছাবো করব, এতটাই ক্লান্ত শরীর। খুব একটা শরীর সুস্থতা নিয়ে তো ওখান থেকে বাড়িতে ফিরিনি, কারণ ওখানে এত ঠান্ডা পড়ে গেছিল। আর ওয়েদারটা যেহেতু একদম চেঞ্জেস হয়ে গেছিল আমার একবারে, সেই জন্য আমি একটুখানি অসুস্থ হয়েই পড়েছিলাম। সেটা তোমাদেরকে আমি ভিডিওতে বলেওছি, প্রচন্ড অসুস্থ লাগছিল। তো সেই কারণে আমি আর সেরকম ভাবে সুস্থতা নিয়ে বাড়িতে ফিরতে পারিনি। সকালবেলা উঠেই আজকে ঝাড়টা দিয়ে সমস্ত বারান্দার ঘরগুলোকে ঝাড় দেওয়া স্টার্ট করেছি। বিশেষ করে বারান্দাটা এত ময়লা হয়, পুরো হাওয়া দেয় আর সমস্ত নোংরাগুলো বারান্দাটার মধ্যে এসে মানে ব্যালকনিতে এসে পড়ে। আর যেই ব্যালকনিতে যাই না কেন, পুরো পায়ে পায়ে ময়লাগুলো সারা ঘরে ঢোকে। ওই জন্য আগে ব্যালকনির বারান্দার সমস্ত ময়লাগুলোকে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করছি। কালকে তো আমি কিছু করতেই পারিনি, এত শরীর খারাপ লাগছিল। তো এই কারণে আজকে মানে একটু শরীর খারাপটা কম লাগছে বলে আজকে ভাবলাম না, আজকে আর কিছু করার নেই, আজকে করতেই হবে। এই জন্য আমি আজকে বসে গেছি ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিতে, নাহলে পায়ে পায়ে প্রচণ্ড ময়লা লাগছিল। এতক্ষণ ধরে ঝাড় দিয়ে বেশ খানিকটা ময়লা আমি পরিষ্কার করে ফেলেছি, প্রায় বলতে গেলে পুরোটাই পরিষ্কার করে ফেলেছি। এখন তো বেলা হয়ে গেছে, বেশ খিদেও পাচ্ছে, তো আমি একটু চা বানিয়ে আগে খেয়ে নিই। তো ভাবলাম যে রচাই খাবো, তো রচা বানাতে চলেও এসেছি। রচা বানিয়ে আগে খাই, তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করব। প্রচুর কাজ পড়ে আছে। যা হয় এতদিন ঘরে না থাকলে ছেলেরা যেটা অতটা তো পরিষ্কার করে আমাদের মতন রাখতে পারে না। তো আমি ওই জন্য মোটামুটি বেশ খানিকটা ময়লাই হয়ে রয়েছে ঘরটা। তো ভাবছি আজকে একটু ভালো লাগছে শরীর, তো আজকে বেশ যতটা পারবো চেষ্টা করছি ঘরটাকে পরিষ্কার করার। তো আগে একটু খেয়ে নিই, তারপরে বাকিটা পরিষ্কার করব। তো এখানে আমি ওই কেক নিয়েছে, কেকও অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে, নেই এর মধ্যে 1 পিস কেক রয়েছে শুধু। তো আমি ভাবলাম ওটা নিয়েই বসে যাই আমি খেতে। আর এই নিউট্রি চয়েসের সুগার ফ্রি ক্র্যাকারটাও, 10 টাকার সুগার ফ্রি ক্র্যাকারটা আমার খুব ভালো লাগে। তো এটা আমি আসার দিন অ্যাকচুয়ালি আমি ট্রেনে এসেছি, তো ট্রেনে খাবো বলে এটা আমি আমাদের বাড়ির দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো সেটা আর ট্রেনে আমার খাওয়া হয়নি। চা খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। কালকে বিকেলবেলা একটা ফুলকপি নিয়ে আসতে বলেছিলাম, তো সেটা নিয়ে এসেছিলো। তো আজকে ভাবছি একদম সিম্পলভাবে একটা ফুলকপির তরকারি, একটু ডাল আর ভাত করব। আর বিশেষ কিছুই করব না, কারণ সেরকম কিছুই আর খেতে ইচ্ছাও করছে না। ফুলকপিটা তো শীতকালে ভালোই লাগে খেতে, তো ওই জন্য ফুলকপিটাই করব ভাবলাম। এখানে ফুলকপির কি দাম জানো? এইটুকু ফুলকপিটা দেখো, এগুলো সমস্ত কিছু ফেলে দিলে ফুলকপিটা দেখো কতটুকু হয়েছে। এই ফুলকপিটার ওজন হয়েছিল 500 গ্রাম, তার দাম নিয়েছে 40 টাকা। আর যেগুলো আমাদের কলকাতায় নর্মালি 20 টাকা 10 টাকা এরকম করে পাওয়া যায়। প্রচণ্ড দাম এখানে সব জিনিসের। অবাক হয়ে গেছে আমি ফুলকপিটা যখন জিজ্ঞাসা করেছি দাম কত হয়েছে, বলছে 40 টাকা। কালকে সন্ধ্যাবেলা বাজারে প্রচণ্ড ভিড়ও ছিল, যেহেতু আজকে পৌষ পার্বণ,
তো সেই কারণে পুরো কালকে সন্ধ্যাবেলার ভিড়টা টেনেছে। আর যে যেরকম পারছে সে সেরকমভাবে দাম নিচ্ছে সবজির। কারণ এখানে পৌষ পার্বণ মানেই নিরামিষ খাওয়ার চলটাই বেশি হয়। তো আমাদের ওখানকার পৌষ পার্বণটা আবার মকর সংক্রান্তিটা আবার অন্য রকম পালন করা হয়, আর এখানে আবার অন্য রকমভাবে পালন করা হয়। সেটা আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম। এখানে সেই কালো কালো মাটির কলসি টাইপের তৈরি করা হয়। তারপরে কী অন্য রকম গাছের সমস্ত ছড়া দিয়ে নানান রকম প্রচুর সবজি এক জায়গায়, নানান রকমের সবজি এক জায়গায় কেটে সেগুলোকে পুজো করা হয়। মানে এরকম টাইপ অফ পুজো করা হয়। তো সেটা আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম। আর এখানে আমি মোটামুটি ফুলকপিটা প্রায় রান্না করেই ফেলেছি কথা বলতে বলতে। এবার আমি মশলাটা দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেলেই আমার ফুলকপি রান্না হয়ে গেল। আর এখন যেহেতু নতুন আলুর চল, তো নতুন আলুতে তো জানোই স্বাদ পাওয়া যায় না, তো আগে আমি সেদ্ধ করে নিয়েছি। তাও একটুখানি শক্ত শক্ত, নতুন আলু যতই সেদ্ধ করি কিছুক্ষণ পরে যেই হাওয়া লাগে একটু একটা শক্ত টাইপের হয়ে যায়। অদ্ভুত একটা নতুন আলুর টেস্ট হয় না। তো তাও চেষ্টা করছি যতটা পারার নরম নরম করে করার, যাতে করে অন্তত খাওয়ার সময় অন্তত শক্ত শক্ত না হয়। কিন্তু জানি আমি সেই শক্তই হয়ে যাবে। নতুন আলু বেসিক্যালি না আলুর দমটাই ভালো লাগে। যে কোনো তরকারিতে দিলে না তরকারির টেস্টটা পাওয়া যায় না, পুরনো আলুর মতন তরকারিতে টেস্ট হয় না। তো যাই হোক, আমি এখানে মোটামুটি রেডি করে ফেলেছি। তো এটা এবার একটুখানি জাস্ট ভালো করে কষবে। তারপর আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে মোটামুটি হয়ে গেল আমার রান্না। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি ঘরের কাজগুলো জাস্ট এখানে কমপ্লিট করব, কারণ প্রচুর কাজ পড়ে আছে। বিশেষ করে ময়লা কাজই বেশি, ঘর দুয়ার নোংরা হয়ে পড়ে আছে। যা হয় এতদিন না থাকলে পরে যেটা হয় সেই জিনিসটাই হয়েছে। ওই জন্য আমি আজকে একদম শর্টকাটে রান্না করলাম, যাতে খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর খাওয়াও যায়। মোটামুটি এটাকে নেড়ে চেড়ে একটুখানি বসিয়ে দিই, জলটা একটুখানি টানবে। তাহলেই মোটামুটি ফুলকপির তরকারি রেডি। আমি চেষ্টা করছি যতটা ভালো করে সুন্দর করে করা যায়। নতুন আলু পড়লেই তরকারির টেস্টটা বদলে যায়। যাই হোক, তো চলো এবার এটা হতে থাকুক, ততক্ষণে তোমাদেরকে দেখাই আমি কি কি পেয়েছি। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে দেখাই আমি কি কি পেয়েছি। কলকাতা থেকে কি কি আমি নিয়ে এসেছি। প্রচুর জিনিস এখানে আমি নিয়ে এসেছি, আমি আর ও দুজনে মিলে ভাগ ভাগ করে। কিন্তু কিছুই দেখো, ওর ব্যাগও গোছায়নি, এরকম ভাবে ফেলে রেখে দিয়েছে। আর আমিও গোছাতে বারণই করেছিলাম ওকে। তার কারণ ওরা ছেলে মানুষ, ওরা যেভাবে গোছাবে সেভাবে হয়তো পেরে পরে হয়তো আমি আরো পেরে উঠবো না। সেই জন্য আমি ওগুলোকে গোছাতে বারণ করেছিলাম। তো চলো আগে খাবার জিনিসগুলো দেখিয়ে দিই কি কি পেয়েছি। প্রথম কথা পেয়েছি হচ্ছে এই দুটো ডাব্বা। এই দুটো ডাব্বা আমার মা আমাকে দিয়েছে। এই ডাব্বাগুলো হচ্ছে ওটসের। অ্যাকচুয়ালি আমাদের দোকান নেই, গ্রসারির দোকান আছে। তো সেখানে বাবা ওটস বিক্রি করেছিল। তো সেখানে অনেকগুলো এরকম টাইপের ডাব্বা বাবা পেয়েছিল। তো তার মধ্যে থেকে ৬-৭টা ডাব্বা মা রেখে দিয়েছে। তার মধ্যে ২-৩টে মা ইউজ করে, আর ২-৩টে ডাব্বা মা আমাকে দিয়েছে। তার মধ্যে এই দুটো ভরে আমি নিয়ে এসেছি, আর বাকি একটা আমি এমনি খালি এনেছি। আর এটাও দেখো, বেকারির যে বিস্কুট গুলো হয়, এই বিস্কুট গুলো আমার খেতে খুব ভাল লাগে। এখানে বেকারির বিস্কুটের ভীষণ দাম, এতই দাম এখানে, এই জন্য আমার মা আমাকে আবার এই বিস্কুট গুলো দিয়ে দিয়েছে। সেই সন্দেশ বিস্কুট টাইপের বলে, দু রকমের একটা গোল দিয়েছে, আর এটা দিয়েছে হচ্ছে চৌকো টাইপের। দেখতে পাচ্ছ, এটা আর খুললাম না, এটা চৌকো টাইপের দিয়েছে। এই দু রকমের বিস্কুট মা আমাকে দিয়েছে। শুধু এটা আমি নিয়ে এসেছি। আর ও যখন এসেছিল নিজে একা, তখন ওর কাছেও বেশ আরো দু রকমের বিস্কুট দিয়ে দিয়েছিল, সেগুলো ও খেয়ে শেষ করে দিয়েছে এই কদিনে। আমি আস্তে আস্তে খেয়ে শেষ করে দিয়েছে। এই বক্সগুলো এত পোক্ত, বক্সগুলো দেখো, কেলগস ওটস থেকে এগুলো দিয়েছে। আবার ফ্রি জার এখানে 150 বলে লেখা ছিল। এগুলো কিছু কিছু বাবা ফ্রিতে দিয়েছে, আর কিছু কিছু রেখে দিয়েছিল। যেহেতু এখানে বড়ি পাওয়া যায় না এই পুনেতে,
সেহেতু মা, আমি বহুদিন পালং শাক এমনি অনেক কিছু খেতে পারিনি, সেহেতু মা এখানে বড়ি দিয়ে দিয়েছে আমাকে অনেকগুলো। এই বাস্কের মধ্যেও আছে বড়ির প্যাকেট। এই বাস্কের মধ্যেও বড়ির প্যাকেট আছে, বড়ির প্যাকেট দিয়েছে। তারপরে এটা দিয়েছে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা দিয়ে না আমি একদিন বাড়িতে আহ, মা খেতে চেয়েছিল আমার হাতে কেক, তো আমি কেক বানিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। তো মা বানাতে পারে না বলে বাকি বেকিং পাউডারটা আমাকে দিয়ে দিয়েছে। এরকম ভ্যানিলা এসেন্সের ইয়েটাও আমাকে দিয়ে দিয়েছে। এটাও মা বলেছে তুই বানিয়ে খেয়ে নিবি, কারণ তুই বানাতে পারিস কেক, মানে আমি পারি, মা অত পারে না বানাতে কেক। আর এই ধরনের ইয়েগুলো তো এখানে পাওয়া যায় না। উম, দীপক খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমার বর, তো সেই জন্য মা আবার এইগুলো, এইগুলো আমাদের দোকানে এগুলো বিক্রি হয়, এগুলো 10 টাকা করে আমাদের দোকানে বিক্রি হয়। তো এগুলো খুব পছন্দের, তো এগুলো পাঠিয়ে দিয়েছে মা ওর জন্য। আরো এখানে নানা রকমের চানাচুরের প্যাকেটও পাঠিয়ে দিয়েছে, এগুলো সবই 10 টাকা করে আমাদের দোকানে বিক্রি হয়। তো এগুলো মা পাঠিয়ে দিয়েছে। ঝাল চানাচুর একটা, এটা ঝাল চানাচুর দিয়েছে, সব মিষ্টি মিষ্টি দিয়েছে। এ দেখো আবার এই একটা প্যাকেট দিয়েছে। আবার এইটা আবার দিয়েছে মিষ্টি চানাচুর, একটু ঝাল মিষ্টি যে চানাচুরটা হয় সেইটা দিয়েছে এটা। এরকম করে সব রকম প্লাস্টিক প্যাকেট মিশিয়ে মা ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আচ্ছা দেখি এই কৌটোটার মধ্যে কি দিয়েছে দেখি। আমি নিজেও জানি না কত কিছু নতুনত্ব দিয়ে দিয়েছে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে। মায়েরা যা হয়, যা পাওয়া যায় না সেগুলো দিয়ে দেয়। ও, আর এটার মধ্যে দিয়েছে দীপকেরই পছন্দের আমসত্ত্ব, এখানে আমসত্ত্ব পাওয়া যায় না বলে আমসত্ত্ব দিয়ে দিয়েছে, যতদিন আর কি খাওয়া যায়। এখানেও বড়ির প্যাকেট দিয়েছে। কাসুন্দি এখানে পাওয়া যায় না বলে দেখো কাসুন্দিও দিয়েছে, এটাও আমাদের দোকানেরই কাসুন্দি। একটু নারকোলের তেল দিয়ে দিয়েছে, এটা আমাদের দোকানে বিক্রি হয়। সানরাইজের শাহী গরম মশলা, এটা আমি অনেকবার বারণ করেছিলাম মাকে দিতে, মায়েরা যা হয়, উম, খুব ভালো খেতে বললো, বললো এটা তুই নিয়ে যা, মাত্র 3 প্যাকেট জোর জবরদস্তি করে ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। তো আমি নিয়ে এসেছি এটা। আর এটা দিয়েছে হচ্ছে ইজি, 5 টাকা দামের ইজি। এগুলো আমাদের দোকানে এরকম প্যাকেট প্যাকেট চেন চেন অবস্থায় বিক্রি হয়। তো তার থেকে আমি 2 প্যাকেট, দুটো দুটো চেন তুলে নিয়ে এসেছি। ইজি জানো তো, ডিমার্টে আমি এখানে যাওয়ার আগে খুঁজেছিলাম ইজির কৌটো, অদ্ভুত ভাবে এখানে ইজি পাওয়া যায় না। ডিমার্টে বলছে ইজি নাকি অ্যাভেলেবেল নেই ওদের কাছে, এত বড় ডিমার্টে ইজি অ্যাভেলেবেল নেই। শুনেও সেটা কিরকম অদ্ভুত লাগে। তো লাস্টে বাধ্য হয়ে ইজি নিয়ে আসলাম, তার কারণ বিশেষ করে ওর জিন্স গুলো কাচতে গেলে না আমার খুব ইজি লাগে, কারণ সার্ফ দিয়ে কাচলে দেখেছি জিন্স গুলোর বেশি দিন মানে লংজিভিটি থাকে না। তো সেই জন্য ইজি নিয়ে এসেছি বাধ্য হয়ে। আরো বেশ কিছু জিনিস দিয়েছিল, যেমন মোয়া দিয়েছিল, তারপরে নাড়ু দিয়েছিল। সেগুলো আর বেঁচে নেই, সেগুলো অলরেডি এই দুদিনে খাওয়া হয়ে গেছে। আর কিছু ওকেও পাঠিয়ে দিয়েছিল, সেগুলো ও খেয়ে শেষ করে দিয়েছে। আর জামা কাপড়ের মধ্য থেকে দীপকই বেশি জামা কাপড় নিয়ে এসেছে, নতুন জামা কাপড়। আমি আর আমার নতুন জামা কাপড় গুলো আনিনি জানো তো। এই দেখো এই জামার, এই প্যান্টটা, এই প্যান্টটা, এইগুলো আমার মা ওকে দিয়েছিল পুজোর সময়, যেহেতু আমরা কেউ পুজোর সময় যেতে পারিনি, তো এগুলো মা কিনে রেখে দিয়েছিল। তারপরে এই জামাটা, এই জামাটাও আমার মাই ওকে দিয়েছে। এই জামাটাও আমার মা ওকে দিয়েছে। এগুলো সব গত বছরে 2023 এর সারা বছরের জামা কাপড়, এগুলো মা ওর জন্য কিনে রেখে দিয়েছিল। কারণ আমরা 2023-তে সারা বছরে যাইনি বাড়িতে, এই মানে 1 বছর বাদেই গেছি বাড়িতে। তো ওই সারা বছরের দুটো প্যান্ট দুটো জামা মা কিনে রেখে দিয়েছিল ওর জন্য। তো সেগুলো মা ওকে আবার দিয়ে দিয়েছে, ও আবার সেগুলো নিয়েও চলে এসেছে। আর এটা আমার এক কাকা ওকে দিয়েছে। উম, এটাও সারা মানে পুজোর জন্যই দিয়েছিল। দুটো গেঞ্জি ওকে দিয়েছে, সে দুটো নিয়ে চলে এসেছে। এই একটা গেঞ্জি দিয়েছে, আর এই একটা গেঞ্জি দিয়েছে। এই গেঞ্জিটা দেখো কি সুন্দর, কালারটা খুব সুন্দর।
সুন্দর না জামাটা? এগুলো সবই ওকে উম, আমার মা আর কাকা বাবা ওরা সবাই মিলেমিশে দিয়েছে। আর আমার নিজের নতুন জামা কাপড়গুলো জানো তো আমি নিয়ে আসিনি, তার কারণ আমি যখন প্রথম এসেছিলাম এখানে তখন বেশ কিছু জামা কাপড় আমি নিয়ে এসেছিলাম, সেগুলোই আমার এখনো পরা হয়ে ওঠেনি। তো আমি ওই জন্য আর সেগুলো নতুনগুলো আর কয়েকটা দিয়েছে সেগুলো রেখে এসেছি, কিছু তো ওখানেও পরার জন্য রেখে আসতে হবে, বারবার বয়ে নিয়ে যেতেও বয়ে নিয়ে আসতেও আমার খুব বিরক্ত লাগে। তো সেই জন্য আমি ওখানেই নতুন জামা কাপড় যেগুলো পেয়েছি সেগুলো আমি ওখানেই রেখে দিয়ে চলে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে। শুধু দুটো জামা কাপড় এখান থেকে নিয়ে গেছিলাম, আবার সেই দুটোই আবার আমি ফেরত নিয়ে চলে এসেছি জানো তো, কিচ্ছু নিয়ে আসিনি নতুন জামা কাপড়। আর ওর থেকে আমি একটু কমই পেয়েছি, কারণ আমি সবাইকে বলেছিলাম আমার জন্য কিছু জামা কাপড় দিতে হবে না। এত জামা কাপড় কে পরবে বলো? এই আমি কলকাতা থেকে পেয়েছি। আর যেহেতু আমাদের গ্যাস ছিল না, তো এর জন্য বেশ কিছু থালা বাসন আমার বাড়ির থেকে, দুই বাড়ির থেকে আমি নিয়ে এসেছি। গ্যাস এখনো নেওয়া হয়নি, নেব। তো কিনিনি, বাড়ির সবাই বলছিল উম, প্রচুর থালা বাসন এখানে রয়েছে, কিনতে হবে না, সেই জন্য আর কিনিনি। এই দেখো এই একটা বাটি, এই গামলাটা, অনেক কিছু, হাঁড়ি, তারপরে এই উম, হাতাটা, এরকম টুকটাক করে থালা বাসন আর কি দেখাবো তোমাদেরকে। তো এগুলো সবই আমি নিয়ে এসেছি। তারপরে এই চিমটাটাও বাড়ির থেকেই নিয়ে এসেছি। এই খুন্তিটা নিয়ে এসেছি। এরকম টুকটাক করে বেশ কিছু জিনিস, হাঁড়ি আর কড়াই, এগুলোও আমি নিয়ে এসেছি টুকটাক করে, যাতে করে কিনতে না হয়। সবই এগুলো দুই বাড়ির থেকেই দিয়েছে, আমার শ্বশুর বাড়ির থেকেও দিয়েছে, আমার বাপের বাড়ি থেকেও মা দিয়ে দিয়েছে। এগুলো সবই আসলে ওদের ওদের কাছে প্রচুর থালা বাসন রয়েছে, তো ওরা বলছে ইউজ কে করবে, তোরা একটু কষ্ট করে বয়ে নিয়ে গেলেই হয়ে যায়। তো বয়ে নিয়ে চলে এসেছি কিছু কিছু করে, এই আর কি। তো এগুলো এবার আমি এগুলোকে একটুখানি গোছাবো। এই দেখো এইটার মধ্যে করে নিয়ে এসেছিলাম, এই থালা বাসনটা এই ব্যাগটার মধ্যে করে আমি সব নিয়ে এসেছিলাম। তো এবার আমি এগুলোকে একটু গোছাবো, গুছিয়ে সমস্ত কিছুকে রেডি করবো, আর বেশি দিন বাইরে ফেলে রাখবো না। তাহলে চলো। কাজ করতে করতে কত বেলা হয়ে গেল দেখো, প্রায় বিকেলে হতে গেল, বিকেলের পড়ন্ত রোদটাও পড়ে গেছে অলরেডি। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটিকে সাপোর্ট করো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।